মতপার্থক্য যেন মতবিভেদে পরিণত না হয় এই আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অংশ নেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা প্রধান ও সংবাদ সংস্থার প্রধানরা। ছিলেন মাঠের সাংবাদিকরাও। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে ঐক্যের ডাক দেন বিএনপি প্রধান। তুলে ধরেন নিজের পরিকল্পনার কথাও। স্বদেশ প্রত্যাবর্তনের পর এ নিয়ে দ্বিতীয়বার সাংবাদিকদের সঙ্গে বসলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভেন্যুতে প্রবেশ করে শুরুতেই তিনি উপস্থিত সাংবাদিকদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সম্পাদকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন, খোঁজ নেন মাঠের সাংবাদিকদের কাছে গিয়েও। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন সম্পাদকরা। তুলে ধরেন গণমাধ্যম নিয়ে তাদের প্রত্যাশা ও প্রতিবন্ধকতার কথা। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে। আমরা পরিপূরক, আমরা ওয়াচডগ হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই। এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কিন্তু এখন প্রায় 80-90 ইয়ার্ড নিচে চলে গেছে। তারেক রহমান কথা শোনেন মাঠের সাংবাদিকদেরও। সেখানে উঠে আসে বেশ কিছু বিষয়। তাৎক্ষণিক উত্তরও দেন বিএনপি চেয়ারম্যান। গণমাধ্যমে নারীদের সংখ্যা যেন আরো বাড়ানো হয় এবং যারা আসে তারা যেন ঝরে না পড়ে, এবং যারা কাজ করছে তাদের এগিয়ে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আপনারা অ্যাড্রেস করবেন বলে আশা রাখি। অনেক সময় নারীরা খুব হেনস্থার শিকার হচ্ছেন। এখানে আজকে আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সকলকে আমি অনুরোধ করবো, বোধহয় সংবাদ মাধ্যম মালিক, সম্পাদক সহ সাংবাদিক যারা আছেন, আমাদের মনে হয় সকলের এখানে একটা কোনো চিন্তা ভাবনা করা উচিত, যাতে সমাজে এই প্রবণতাটা যাতে বন্ধ করা সম্ভব হয়। মূল বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, ভবিষ্যৎ সাংবাদিকতা স্বাধীন থাকবে। 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না বাংলাদেশ। যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়। আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। তারেক রহমান বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সব সমাধানই সম্ভব। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। গত 16 বছরে সাংবাদিকদের উপর নির্যাতনের কথা উল্লেখ করেন তারেক রহমান। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কাজ করার বিষয়ে নিজের পরিকল্পনার একাংশও তুলে ধরেন বিএনপি প্রধান। নয়াদিগন্ত সম্পাদক সাহেব একটু আগে বলেছেন যে আমার প্ল্যানটা পরিষ্কার না। আমার মনে হয় পরিপূর্ণ পরিষ্কার না হলে কিছুটা হয়তো আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।